বন্ধুরা, আজকের ভিডিওটা টেকনিক্যাল ডিটেলসের ওপর আওয়ারলি টাইম ফ্রেম নিয়ে নিয়েছি নিফটির, আর একটা পুট আপনার সাথে কিন্তু শেয়ার করছি এবং উইথ লাইভ ইন্ডিকেটর। আওয়ারলি চার্ট অনুযায়ী গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেইছিলাম, যেহেতু 25,300 এই রেঞ্জটা ব্রেক করে দাঁড়িয়েছিল এবং ক্লোজিংও পেয়েছিলেন। তো আগের ভিডিওগুলো থেকে আপনারা জানেনই, বলছিলাম যে আলটিমেট এখান থেকে হয়তো বাজার আপসাইডের দিকের জন্য মুভ করবে, যেহেতু রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী আজকের দিনে বাজারের মধ্যে খুব ভালো মুভমেন্ট হওয়ার কথা ছিল। মুভমেন্ট ভালোই হয়েছে, এটা তলার দিকের জন্য হয়েছে, রিটেস্টের জন্য হয়েছে। এখান থেকে ভয় পাওয়ার মতন এখনো পর্যন্ত কোনো সিচুয়েশন নেই, কারণ এটা ইন্ট্রাডে বেসিসে হয়েছে। বাট কেন হয়েছে, কত দূর পর্যন্ত আমরা মুভমেন্ট ক্যারি করতে পেরেছি, সেই জায়গাগুলোই কিন্তু শেয়ার করব টেকনিক্যাল ডিটেলসের সঙ্গে। আজকের যদি দেখেন, বাজার বন্ধ হয়েছিল গতকালকে হচ্ছে এই লেভেলটার ওপরে, অলরেডি দাগ টানাই আছে। আপনার সাথে শেয়ার করছিলাম আমি, তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলেও বেশি কিন্তু এই সুইং লো যদি না ব্রেক করে, তাহলে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্যই যাবে। সেইখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছিলেন যে এখানে একটা সুইং লো ছিল, এখানে একটা সুইং লো ছিল, এই সুইং লো গুলো কিন্তু ব্রেক করছিল না। তার আগেও এখান থেকে উপরের দিকে গিয়ে আবার একটা তলার দিকে সুইং লো হয়েছে, এই সুইং লোটাও কিন্তু ব্রেক করছিল না। এবার উপর থেকে তলার দিকের জন্য যে ডিপটা নিয়েছে রিটেস্টের জন্য, সেটাই এক্সপেক্ট করা হয়েছিল। যাই হোক, আজকের দিনে গ্যাপ আপে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যখন সাস্টেন করতে পারলো না প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটা, তখন থেকেই কিন্তু তাকে রিটেস্ট করতে গেল, লুপ তৈরি করলো এবং সেখান থেকেই কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো। এবার যদি দেখেন আজকের দিনের ট্রেডিং সেট আপ লাইভ ইন্ডিকেটর অনুযায়ী, প্রথমেই কিন্তু একটা মোমেন্টাম কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর যদি দেখেন এইখানে যে ক্রস ওভারের পর অ্যাকচুয়াল যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্টামটা তো দেখতেই পেয়েছেন, সেটা পুট সাইডের দিকেই পেয়েছি। ট্রেডের মধ্যে কিন্তু কোনো রকম ফারাক পড়েনি। হ্যাঁ, প্রথম যে ট্রেডটা হয়েছিল এই যে ঠিক এইখান থেকে এতদূর পর্যন্ত যে মুভটা পেয়েছিলাম আমরা, সেই মুভটাতে কিন্তু স্ক্যাল্পিং আকারে করেছিলাম, ছোটই কিন্তু কোয়ান্টিটি ছিল। ফাইনালি এই মুভটাতে কিন্তু খুব সুন্দর একটা উপরের দিকের জন্য মুভমেন্টও পেয়েছি এবং কোয়ান্টিটিও কিন্তু বড় সাইজ ছিল। যেহেতু বাজারের মধ্যে মুভমেন্ট থাকবে, আপনার সাথে গতকালকেই শেয়ার করেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম টেকনিক্যাল অনুযায়ী ইন্ট্রাডেতে প্যাটার্ন তৈরি হয়েছে। কিরকম হয়েছে, আপনারা যারা যারা রেগুলার ভিডিও জানেন দেখেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে আলটিমেট এখানে কি হয়, যে বড় ফ্রেম মানে আওয়ারলি টাইম ফ্রেম মোটামুটি এখন বড় 5 মিনিটের টাইম ফ্রেম বা 15 মিনিটের টাইম ফ্রেমটা হচ্ছে ছোট। তো 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আজকের দিনে যদি দেখেন, তো বাজারের মধ্যে কিন্তু তলার দিকে পড়ার জন্য কিন্তু প্যাটার্ন মর্নিংয়েই কিন্তু ডিসাইড করে নিয়েছিল এবং সেটা আওয়ারলি চার্টের রিটেস্ট অনুযায়ী কিন্তু দাঁড়াচ্ছিল। এই জোনটার কাছাকাছি এসছে এবং আগামী দিনে দেখতে পারেন যে মানে সোমবার তো মার্কেট বন্ধ 26শে জানুয়ারি উপলক্ষে, মঙ্গলবার দিন যখন মার্কেট খুলবে সেক্ষেত্রেও দেখতে পারেন এখান থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খুলতে পারে, ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে। খেয়াল রাখবেন এটাই যে 24,920 এই লেভেলটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে, করা উচিত নয়, কারণ আওয়ারলি প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে র্যালি ফেস আপ সাইডের দিকের জন্যই হওয়া উচিত, সেটাই কিন্তু আজকের দিনে এক্সপেকটেশনের মধ্যেও ছিল। প্রথম যে সেলটা ওপর থেকে তলার দিকের জন্য মুভ করেছে, এই যে মুভটা এরপর বাউন্স করেছে, তারপরে এক্সপেক্ট করেছিলাম যে এইসব জায়গায় সুইং লো ব্রেক করবে না, কারণ গতকালকের ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম যে এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু ইন্টারডেতে স্ক্যাল্পিং মুভমেন্ট তৈরি হবে এবং সেই মুভমেন্টটা এত দূরের কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। তো সেই অনুযায়ী এই সুইং ব্রেক করার পরই মোমেন্টাম বুঝতে পেরেছেন, সেই মোমেন্টামটা পাওয়া গেছে। তারপর এখানে নয়েজ তৈরি করেছে, সেইখানে কিন্তু বোঝা গেছে যে আর বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করবে না। সেই জন্য কিন্তু তলার দিকের জন্য বড় মুভমেন্টটা তলার দিকের জন্য এসছে এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যেটা রিটেস্ট আমরা 25,300-কে এক্সপেক্ট করছিলাম, সেই রিটেস্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সেই রিটেস্টটা হচ্ছে গতকালকে যেখানে হাই করেছে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল আপনার রিটেস্টের জায়গা, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,435। এই জায়গাটা ব্রেক করে যদি সাস্টেন করতে না পারে, তাহলে কিন্তু বাজার উপরের দিকের জন্য ঘুরবে না। এবার যদি ঘোরেও, সেখানেও কিন্তু একটা ক্লস আছে, গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে 25,700। এই জায়গাটা এখনো ড্র করা আছে। এই জায়গাটা এই লেভেলটার কাছাকাছি এসে যদি বাজার থেমে যায়, 25,700-কে যদি ক্রস না করতে পারে, তাহলে বাজার আবার এখান থেকে প্যাটার্ন বানিয়ে তলার দিকের জন্য মুভ করবে বা এখানে নতুন প্যাটার্ন তৈরি করার পর আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে। সেটা যেরকম যেরকম প্যাটার্ন আমরা দেখতে পাবো, সেই অনুযায়ী ট্রেড করবো। এবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে, তাহলে র্যালি ফেসটা কন্টিনিউ হবে, এটা লাইভ হাইকেও কিন্তু কনভার্ট করে দিতে পারে আবারও।
আর যদি দেখা যায় যে এই 25,700 লেভেলটা ব্রেক করছে না, তাহলে কিন্তু এর মধ্যেই রেঞ্জটার মধ্যে কিন্তু ফেসে থাকবো। সুতরাং এখানে প্যাটার্ন তৈরি হবে, তার এগেনস্টে ছোট ছোট প্যাটার্নের এগেনস্টে তার একটা ফল বা আপসাইডের দিকে মুভ সেরম সেরম দেখবো। এবার এখান থেকে তলার দিকে যদি দেখেন যে 24,900 এই জায়গাটা 920 এই যে সুইংটা আছে, এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগামী সপ্তাহে মোটামুটি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার যাই ধরুন না কেন, এটা খুব ইম্পর্টেন্ট। তলার দিকের জন্য আসতেই পারে এবং 24,900 কাছাকাছি পর্যন্ত হতে পারে। মানে 900 মিনস 920 এই যে সুইং লোটা আছে এইটা পর্যন্ত হতে পারে, কিন্তু এর তলাতে কিন্তু আর ব্রেক করা চলবে না, বা এইসব জায়গায় কাছাকাছি এসছে এখান থেকে যদি ঘুরতে শুরু করে সেক্ষেত্রে আমরা রেঞ্জ বাউন্ড দেখবো। মঙ্গলবার দিন হয়তো আমরা রেঞ্জ বাউন্ড বাজার দেখবো, কিন্তু এখান থেকে এক্সপেক্ট করা যাচ্ছে যেটা সেটা হচ্ছে প্যাটার্ন যেহেতু আওয়ারলি টাইম ফ্রেমে কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এখান থেকে 24,920 আর ব্রেক করা কিন্তু উচিত হবে না। এবার তাহলে কি হবে, এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করতে হবে। এবার এর মধ্যে দেখতে হবে যে ট্রেন্ডিং টাইপের দিন বা ভালো মুভমেন্টের দিন কোথায় আছে, এবং খেয়াল রাখতে হবে যে উপরের দিকে যেটা আমরা ভাবছিলাম 25,300 এটাই হুক, যে এই লেভেলটার পরেই এখান থেকে উপরের দিকের জন্য মুভ করবে, বা এই যে আপসাইডে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছিল, খোলার পর তলার দিকে নেমে এসেছিল, তারপর আবার উপরের দিকে গিয়ে বন্ধ করেছিল গতকাল। তো এইখানে কি বোঝা যাচ্ছিল যে আলটিমেট এই মুভটা কিন্তু ক্রস করে গেছে, ছোটখাটো রিটেস্ট হলেও এই সুইংটা হয়তো ব্রেক করবে না। আজকের দিনে এই জায়গাটা কমপ্লিট হবার পর এই যে বাউন্সটা পেয়েছি এবং নয়েজ পেয়েছি, তখনই কিন্তু বোঝা গেছে যে মুভটা আর উপরের দিকের জন্য এই মুহূর্তে কমপ্লিট করবে না। সেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী রিটেস্টের জন্য আসছে, যেটাকে আমরা 25,300 যে জায়গাটা আমরা দেখছিলাম সেটা 25,300 নয়, 25,435 এই জায়গাটা ব্রেকে আমরা কিন্তু 25,700 পর্যন্ত কন্টিনিউ মুভমেন্ট দেখবো। 700 কাছাকাছি পর্যন্ত সেটা 680 হতে পারে, 720 হতে পারে। যদি 700 ব্রেক করে দেয় তাহলে এটা আপনি বুঝে যান যে 700তেই থামবে না, এটা কিন্তু লাইভ হাই কনভার্ট কিন্তু করে দিতে পারে। এবং আগামী সপ্তাহটা কেটে যাওয়ার পর আপনারা 1 ফেব্রুয়ারিও দেখবেন, বাজেটের সময়ও দেখবেন, সেই সময় কিন্তু লাইভ হাই বাজারের মধ্যে হতে পারে। সুতরাং তার জন্য প্রিপারেশন, আর যেহেতু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন বাজারের মধ্যে তৈরি হয়েছে, তো সেই প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিটের পর কিন্তু একটা র্যালি দেওয়ার উচিত। সেই র্যালিটা কিন্তু আপ সাইডের দিকের জন্যই হওয়া উচিত। আওয়ারলি টাইম ফ্রেম যদি আমি খুলি আরেকবার, তাহলে বুঝতেই পারছেন প্যাটার্নটা কিন্তু শুরু হয়েছিল ঠিক এই জায়গাটা থেকে, ঠিক এই জায়গাটার টপটা থেকে প্যাটার্নটা শুরু হয়েছিল। সেই প্যাটার্নটা কিন্তু কমপ্লিট হয়েছে এইখানে। এই যে উপর থেকে তলার দিকের জন্য যে ফলটা দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র রিটেস্টের জন্য, যেটা এক্সপেক্ট করেছিলাম যে 300 এই জায়গাটাই হয়তো খুব, যে এইটার পরেই কিন্তু আলটিমেট সাস্টেন করতে শুরু করে দেবে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবো, সেটাই এক্সপেক্ট করেছিলাম যে আজকে দিনে 700 কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে যদি কন্টিনিউ চলতে থাকে। কিন্তু কি হয়েছে যে প্রথম যে 5 মিনিটের ক্যান্ডেলটা দেখবেন, সেই প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটাই কিন্তু আজকের দিনে গ্যাপ আপের সঙ্গে তো খুলেছে, এবং সেইখানে খোলার পর তলার দিকের জন্য যে ডিপটা নিয়েছে, তারপর তাকে যখন চেস করতে গেছে বাদ বাকি সময়টা, সেখানে কিন্তু সাকসেসফুল হতে পারেনি। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন আশা করি। তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভ, এই মুভে কিন্তু কোনো রকম কাজ করা যায়নি। তারপর এখান থেকে উপরের দিকে বাউন্স, তারপর আবার তলার দিকে, তারপর আবার উপরের দিকে ছোটখাটো বাউন্স, তখন এইখানে সুইং ব্রেক করছে, সেই সময় কিন্তু একটা ছোট্ট স্ক্যাল্পিং করা গেছে কম কোয়ান্টিটিতে, এবং সেখানে প্রফিটও কিন্তু হয়েছে। মানে পয়েন্ট কিন্তু ক্যাপচার করা গেছে, কিন্তু কোয়ান্টিটি সাইজ কিন্তু কম ছিল। কারণ কিরকম ধরনের মুভমেন্ট হবে তখনও পর্যন্ত কিন্তু ডিসাইড ছিল না যে এই মুভটা এখান থেকে সরাসরি তলায় পড়বে, নাকি এখান থেকে তলার দিকে আসার পর এখান থেকে উপরের দিকের জন্য যাবে, সেটা কিন্তু কনফার্মেশন ছিল না। কনফার্মেশন এই সব জায়গায় চলে আসে যে আলটিমেট এই মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরবে না। লাইভ ইন্ডিকেটরও আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্রস ওভারটাও দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে মুভমেন্টটাও দেখতে পাচ্ছেন। সুতরাং এই মুভটা যেটা আমরা ক্যাপচার করেছি, সেই মুভটা শুধুমাত্র ক্যাপচার করেছি স্ক্যাল্পিং এর জন্য ইউজ করে। তারপরে আরেকটা মুভ নিয়েছি হচ্ছে ঠিক এর ক্রস ওভারে, যেহেতু ইয়েলো লাইনের ওপরে রেড লাইন, ইয়েলো গ্রিন লাইন দুটোই ছিল, এবং সেইটা থেকেই কিন্তু একটা সুন্দর মুভমেন্টাম আমরা ক্যাপচার করতে পেরেছি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত। তারপরে আমরা আর ছিলাম না, মানে এখানেই এক্সিট করতে শুরু করি। তারপরেও বেশ কিছুটা উপরে গেছে, এবং টেকনিক্যাল ফলো করেই যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা যারা শেখেননি তাদের উদ্দেশ্যে তো লেভেল টু লেভেলই কাজ হবে।
কিন্তু যারা টেকনিক্যালটা শিখেছেন তারা আমরা বুঝতেই পারছেন যে আলটিমেট এইসব জায়গায় কেন বেরোচ্ছে। তো তারপরে আলটিমেট আস্তে আস্তে করে তলার দিকে তার ডিপ, আবারও কিন্তু উপরের দিকে এইসব জায়গায় আর কোনো কাজ করতে পারেনি। কিন্তু ওভারঅল যে ফুটের মধ্যে পজিশন ছিল সেখানে কিন্তু কোনো রকম ফারাক পড়েনি। এক্সপেকটেশন ছিল যে 300 ওপরে যখন চলছে সেটা আপসাইডের দিকের জন্য কনভার্ট করে যাবে হয়তো, সেটা ভুল ছিল। হিসাব মতন যদি দেখেন সেটা হচ্ছে 435-এর ওপর থেকে কিন্তু কনভার্ট হবে। তার আগে পর্যন্ত যেটা তলার দিকের জন্য নিয়েছে সেটা শুধুমাত্র রিটেস্ট। 25,000, 24,900, এই 920 এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে এই প্যাটার্নটা কিন্তু ফেল্ড হয়ে যাবে। আর এটা করা উচিত নয়। আপসাইডের দিকের জন্যই এবার কিন্তু ঘোরা উচিত, মানে ইউ টার্ন নেওয়াও কিন্তু উচিত। তো আজকের ভিডিওটা টেকনিক্যাল বেসড বানালাম এই জন্যই যে অনেকগুলো দিন কি পড়ে আছে, পরপর পরপর ভিডিওগুলো আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি বুঝতে পারলেন যে টেকনিক্যাল মেনে চললে যদি আপনার ভিউ, যদি ইন্ট্রাডে আজকে যেমন ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের মধ্যে যে ভিউটা তৈরি করেছে সেটা হচ্ছে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হয়েছে। আজকের দিনে কিন্তু প্রি মার্কেট মানে গতকালকের যে প্রেডিকশন 300-র ওপর থেকেই মানে আলটিমেট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করবে, সেটা কিন্তু কাজে দেয়নি। এবং যেটা তলার দিকে আসছে সেটা হচ্ছে এই সব জায়গায় আসার পর কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট হবে। এই মুভমেন্টটা হয়ে যাবার পর এইখানে বোঝা যাচ্ছে আলটিমেট এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী রিটেস্ট করতেই যাচ্ছে, সুতরাং এখান থেকে তলার দিকেই মুভ হবে। এবং সেটাও কিন্তু আমরা পেয়েছি, ক্যাপচারও কিন্তু করতে পেরেছি। সেই জন্যই আমি একটা ফুটের চার্ট দেখালাম। এইরকম দেখে অনেকগুলো স্ট্রাইক প্রাইস নিয়ে যারা যারা কোয়ান্টিটি নিয়ে কাজ করেন 3-4টে স্ট্রাইক প্রাইস সাজিয়েও কিন্তু কাজ করা যায়। আমি একটাই উদাহরণ দেখালাম যে আলটিমেট আজকের দিনে বাজারের মধ্যে কিন্তু সুন্দর প্রফিট হয়েছে, বাড়ানো সম্ভব হয়েছে। কিন্তু যেরকম এক্সপেকটেশন ছিল টেকনিক্যালি যে 300-র ওপরেই চলছে মানে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্যই মুভমেন্ট করবে, সেটা কিন্তু নয়। আলটিমেট আওয়ারলি টাইম ফ্রেমটাকে ফলো করেই কিন্তু তলার দিকের জন্য ডিপ নিতে শুরু করেছে। আর যেরকম মোটামুটি একটা বড় বাজার হবে এক্সপেক্ট করেছিলাম, তো ট্রেন্ডিং বাজার তো হবেই না, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। তো মোটামুটি একটা ভালো মুভমেন্টের বাজার পাবেন, সেই মুভমেন্টটা কিন্তু আজকের দিনে দেখতেও পেয়েছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।